হাই, গুড মর্নিং ফ্রেন্ড। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এটা জানি না এটা কতটা সিম্পল কি কতটা কি, তবে সবার জন্য আমার কাছে তো এটা নতুন এবং খুব ভালো। তো বন্ধুরা দেখতে থাকো যে কী আমি বানাতে চলেছি আজকে আর কি বানাচ্ছি। এখানে দুটো তরকারির আমি রেসিপি দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবে বন্ধুরা। আর ভুল ত্রুটি যদি হয় একটুখানি ক্ষমা করো, মার্জনা করো। আর আমি সবার স্বপ্ন রঙিন, এখন গুড আফটারনুন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তাহলে আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন। প্লিজ 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 অ্যাডসো আমার ভিডিওটা দেখো। আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, তোমাদের সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো। আজকে আমি কী দুটো রান্না করছি তোমাদের দেখিয়ে নিচ্ছি। সঙ্গে থাকো, পাশে থাকো, নেক্সট স্টেপে দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, এখানে আমি দুটো তরকারি বানাবো। প্রথমে দেখতে পাচ্ছ এটাতে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে আমি এবার হলুদ নুনটা মাখাবো। এখানে দেখো বন্ধুরা, আমি আদা রসুনটা নিয়েছি, এটা এখনও রেডি করা হয়নি। আর এটা হচ্ছে আদা, আর এটা হচ্ছে পেঁয়াজ, এটা দিয়ে বানাবো, ঠিক আছে। আর হচ্ছে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে দেখো আমি মাছ নিয়ে নিয়েছি। এটাকে সবাই চেনো হয়তো, এটাকে পাঙ্গাস মাছ বলে। এই পাঙ্গাস মাছটা হচ্ছে বাড়িতে অনেকে চাষবাস করে। তো এই পাঙ্গাস মাছে কিন্তু কোনো কাঁটা থাকে না। তো এই জন্য মাথাগুলো থেকে আমি একটা কারি বানাবো। ওই মাথাগুলো দেখো বন্ধুরা, মাথাগুলোকে আমি কেটে নিয়েছি। এই মাথাগুলো থেকে একটা অন্য কারি বানাবো। আর এই যে পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আরও ছোটো করলে আরও ভালো হয়, কিন্তু আমি এভাবে করে নিয়েছি। তো এই 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 পিসটা দিয়ে আমি হচ্ছে এখানে একটা নতুন তরকারি করব তোমাদেরকে। তাহলে আমাকে সঙ্গে থাকো, পাশে থাকো। আর একটা আমি যেহেতু দুটো রেসিপি করব, সেই জন্য এখানে দেখো কিছুটা আমি হচ্ছে এই যে আদা নিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ নিয়েছি, কিন্তু এগুলো আমি দুটো তরকারির জন্য। তাহলে টোটাল আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ নুন নেবো, মাখাবো মাছটাতে আর আলুটাতে মাখাবো। আর সে সঙ্গে বলে রাখি বন্ধুরা, এটা দুটো তরকারি হবে। একটা হচ্ছে আলু আর পাঙ্গাস মাছের কালিয়া হবে, আর একটা হবে ডাল। তো মাছের মাথা দিয়ে ডালটা দেখো বন্ধুরা আমি সেদ্ধ করে নিয়েছি। এই যে আমার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। এবারে আমার হচ্ছে নেক্সট স্টেপগুলোতে আমি দেখতে থাকো, আমি দেখাবো। যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, সেই জন্য আমি জানি তোমাদের একটু অসুবিধা হবে। আমি দুটো রেসিপি একসাথেই করে দেখাচ্ছি, আলাদা আলাদা করে দেখাচ্ছি না। দুটো রেসিপি আমি একসাথেই করব, যেহেতু একটাই মাছের তরকারি করছি। মাথা দিয়ে একটা তরকারি করছি, আর একটা হচ্ছে তার কিমা কাটিং যে মাছটা নিয়েছি সেটা দিয়ে কালিয়াটা বানাচ্ছি। তো আমি হচ্ছে সেই জন্য আমি একসাথেই দেখাচ্ছি বন্ধুরা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। জানি না ঠিকঠাক দেখাতে পাচ্ছি কিনা, প্লিজ প্লিজ একটু মনোযোগ সহকারে আর একটুখানি ধ্যান দিয়ে দেখো বন্ধুরা। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আমি আলুতে এই যে হলুদ নুনটা মাখিয়ে নিয়েছি, আর মাছটাতেও হলুদ নুনটা মাখিয়ে নিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখো এটা রসুন, এটা আদা আমি নিচে বেটে নিয়েছি সিলভারটাতে। আর এখানে দেখো আমি আরেকটা আদা একটু আলাদা করে বেটে নিয়েছি। তুমি জানো দুটো তরকারি হবে। আর এখানে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছি, আর একটা এটা আমি ঘষবো, তো আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো তো কড়াইটা আমার তেল গরম হয়ে গেছে, ওদিকেও তেল গরম হয়ে গেছে। বুঝতে পেরেছো দুটো তরকারি হবে বলে দুটোতে আমি বসিয়েছি বন্ধুরা, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এবার মাছগুলো ভাজবো আমি। খুব সাবধানে এই মাছগুলো ভাজবেন বন্ধুরা, কারণ এটা হচ্ছে খুব ছেটায় মাছগুলো, কারণ খুব অয়েলি মাছ আর খুব ছেটায়। তো বন্ধুরা একটু কষ্ট হবে, কিন্তু খেতে টেস্টি। তো টেস্টি জিনিস খেতে গেলে একটুখানি কষ্ট তো করতেই হয় বন্ধুরা। খেতে গেলে একটু তো কষ্ট করতেই হয় বন্ধুরা। তো সেই জন্য তো দেখতে থাকো বন্ধুরা। হচ্ছে আমি বানাচ্ছি, আর ওইদিকে আমি আলুটা ভেজে নেবো, কারণ এখানে আমি মাছ ভাজি। ওই দিকটা আমি আলুটা ভেজে নেবো। দেখো বন্ধুরা, এই যে আমি তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি দিয়ে দিলাম ওখানে। দেখতে থাকো বন্ধুরা, আমি আলুটা এবার আমি একটু নাড়িয়ে দেবো। আলুটা এদিকে আমি ভাজা ভাজা করবো, আর এদিকে আমি মাছটা ভাজা ভাজা করবো। আর এইগুলো আমি রেখে দিয়েছি, এগুলো দিয়ে আমি ডালটা করবো, সেই জন্য এটা আমি আলাদা করে রেখে দিয়েছি বন্ধুরা। আর এই মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আবার তরকারিটা তৈরি করব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি তোমাদের ভালো লাগার জন্যই চেষ্টা করছি, আর অনেক তাড়াহুড়োর মধ্যে করছি, বুঝতে পারছো বন্ধুরা, কারণ তাড়াহুড়ো দেখে। তো দেখতে থাকো বন্ধুরা, আর হচ্ছে সঙ্গে থাকো, পাশে থাকো। মাছটা ভাজা ভাজা হোক, এখনও তো সবে দিলাম, এত তাড়াতাড়ি তো হবে না। তো সেই জন্য আমি একটু টাইম নিচ্ছি, তো একটু ওয়েট করতে হবে আমাকে। আর এদিকে আলুটাও সবে দিয়েছি, তো এখন
একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা। তাহলে নেক্সট হবে দেখা হচ্ছে বন্ধুরা, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো বন্ধুরা আমার হচ্ছে মাছ ভাজাটা হয়ে গেছে। দেখো এবার মাছটা আমি তুলে রাখবো। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবারে মাছটা আমি তুলে রাখবো। এইটাতে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। এই তেলটাতে যেহেতু আলুর সাথে মটরশুঁটি এগুলো হবে, তো আমি মটরশুঁটিটা একটু হালকা করে ভেজে নেবো। আর আলুটা ওইদিকে আমি দিয়েছি বন্ধুরা, তোমরা জানো। আলুটাও হয়ে গেছে, দেখো ওটা আমি নামিয়ে নেবো। দেখো আলুটাও হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে প্রায়। তাহলে আলুটাও আমি নামিয়ে নিচ্ছি। একটা কড়াইতে আমি মশলাটা কষাবো, আর একটা কড়াইতে আমি হচ্ছে ডালের মানে হচ্ছে মটরশুঁটিটা ভাজবো। দুটো কড়াই যেহেতু আমি নিয়েছি দুটো তরকারির জন্য, তো বন্ধুরা একদিকে মাছ, একদিকে আমি আলুটা তুলে দিলাম। এখানে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা, এটা আমি নামিয়ে রাখলাম। আর এখানে এই তেলটাতে আমি মাথাটা ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি ওইদিকে ডালটা তৈরি করব, আর এদিকে আমি হচ্ছে ওই তরকারিটা ততক্ষণে আমার মাছের ভাজাটা হয়ে যাবে। আর এদিকে আমার হচ্ছে এটা আমার ভাজা ভাজা হয়ে যাবে। মটরশুঁটিটা হয়ে যাওয়ার পরে আমি ওইটাতে পেঁয়াজ হচ্ছে বেরেস্তা ঠিক হবে না, আর পেঁয়াজটা আলাদা করে ভেজে রেখে দেবো। যেহেতু আমি একসাথে কুচিয়ে নিয়েছি, দুটো তরকারিতে আমি দেবো, তাই জন্য আমি আলাদা করে ভেজে পেঁয়াজটাকে উঠিয়ে নেবো বন্ধুরা। মটরশুঁটিটা হবে, আর এদিকে মাছের মাথাটা ভাজছি ডালটা করার জন্য। হয়তো টাইম আছে বন্ধুরা, একটু সময় তো লাগবে, সবে দিলাম তো। আর এখানে দেখো আরও কিছু জিনিস আমি এই ফাঁকে দেখিয়ে দিই সবাইকে। এইখানে বাটিতে আমি মশলা নিয়েছি, এগুলো জিরে, ধনে, ফিশকারি মশলা। এটা হচ্ছে কালারের জন্য আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কা, হলুদ নিয়েছি, নুন এখানে দিয়ে দিয়েছি অলরেডি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো। এই কটা নিয়েছি, এই যে গরম মশলা গুঁড়োর প্যাকেটটা দেখতে পাচ্ছি, এটা থেকে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করেছি টমেটো আর কাঁচা লঙ্কা। যেহেতু এটা কাশ্মীরি লঙ্কা দিয়ে হবে, সেরকম ঝাল তো হবে না, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কা টমেটোটা দিলাম। আর আগে অলরেডি ডালে আমি টমেটো আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে সেটা বলেছি, সেটা ডালের জন্য। আর এই যে কাঁচা আমি লঙ্কাটা দেখালাম, টমেটোটা দেখালাম, এটা দিয়ে আমি কালিয়াটা বানাবো। তো বন্ধুরা দেখো, আর সাথে আমি মটরশুঁটিও দেবো কালিয়াতে। দেখো মটরশুঁটিটা আমার এই পর্যন্ত ভাজা হয়েছে, এখনও হয়নি, এখনও বাকি আছে, আরও হবে। তাই জন্য আমি একটু আরেকবার ঢাকা দিয়ে দেবো, আর মাছটা একটু নাড়িয়ে দেবো। তো নেক্সটে বন্ধুরা দেখা হচ্ছে, কারণ এক হাতে তো কিছু দেখানো যায় না, তো আমি প্রায় মোটামুটি অনেক কিছুই দেখিয়ে দিয়েছি। এবার নেক্সটে আমি কারিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাবো, দুটো কারিই বানাচ্ছি কীভাবে সেটা দেখাবো, সেই প্রসেসটা দেখাবো বন্ধুরা। তো আমি জানি না তোমরা ক্লিয়ার করে দেখতে পেয়েছো কিনা বন্ধুরা। যদি কিছু অসুবিধা হয় আমাকে মার্জনা করো, ক্ষমা করো, কারণ বুঝতেই পারো যে আমরা তো বাড়ির মেয়েরা, বউরা বলো, আমরা আমাদের বাড়িতে অনেক কাজ থাকে, তার মধ্যে আমরা ওয়াইটিতে এসেছি, আমাদের অনেক রকম কাজ থাকে। এই কাজের ফাঁকে আমরা অল্প করে রেসিপি বানাচ্ছি কিংবা ভিডিও বানাচ্ছি, তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি বন্ধুরা। যারা ভাবো যে এরা কি করে না করে, তো তোমরা তো কিছু জানো না। তো আমাদের সত্যি খুব আমাদের মেহনত করতে হয়, কষ্ট করতে হয় বন্ধুরা। আমরা খুব তাড়াতাড়ির উপরে, তাড়াহুড়োর উপরে আমরা সব ভিডিও বানাই। আমরা যারা ওয়াইটিতে ছেলেমেয়েরা কাজ করি, প্রত্যেকেরই খুব সমস্যা। ছেলেরা যারা থাকে তাদের অফিস কাছারি থাকে, তার মধ্যেও তাদেরকে তাড়াহুড়ো করে ভিডিও বানাতে হয়, এডিট করতে হয়। আর যারা মেয়েরা সংসারে কাজবাজ করে তারপরেই ভিডিও বানানো, ধরো রান্নার ভিডিও, এমনি যে কোনো ভিডিও বানাতে গেলে দৌড় করতে হয়।
তাই আমাদের খুবই কষ্ট বন্ধুরা। তো যদি তোমরা একটু ধৈর্য সহকারে জিনিসটা দেখো তাহলে আমাদের খুব ভালো লাগবে, তাহলে আমাদের পরম প্রাপ্তি হবে। শুধু তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু দেখানোর জন্য। জানি না তোমাদের কিভাবে তোমরা নেবে, যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা করো। আর যদি তোমাদের মনে একটু জায়গা করতে পেরেছি আমরা সবাইকে প্লিজ একটু ভালোবাসা দিয়ে আমাদের ভিডিওগুলো দেখো, অ্যাড স্কিপ করো না প্লিজ। সবার প্রত্যেকের ভিডিওগুলো এরকমভাবে দেখো। আমার প্রত্যেক বন্ধুরা অনেক কষ্ট করে সব ভিডিওগুলো বানায়, আমিও বানাই তাদের মধ্যে একজন। প্লিজ 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 বন্ধুরা, তোমাদের একান্ত অনুরোধ বন্ধুরা, প্লিজ আমাদের ভিডিওগুলো একটু যত্ন করে দেখো সবাই। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি কিছু থাকে কমেন্ট সেকশানে জানাবে যে কেমন হচ্ছে রান্নাগুলো। সঙ্গে থেকো, পাশে থেকো। আর নেক্সট হচ্ছে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, দুদিকে আমার তেল হচ্ছে, তো সেই তেলটাতে আমি হচ্ছে শুকনো লঙ্কা দেবো, ওইদিকেও আমি শুকনো লঙ্কা দেবো, ওটাতেও তেজপাতা দেবো, এটাতেও তেজপাতা দেবো বন্ধুরা। আর ওখানে বলে রাখি আমার কাছে হচ্ছে জিরে নেই, গোটা জিরে নেই, তাই আমি ওখানে ডালটার জন্য গোটা জিরে ফোড়ন দিতে পারছি না। যদি তোমাদের কাছে থাকে বন্ধুরা তোমরা গোটা জিরে দিও ফোড়ন। তো তার আগে আমি আরও কিছু জিনিস আমি দিয়ে দেবো বন্ধুরা। শুকনো লঙ্কাটা আমার ভাজা ভাজা হতে থাক। আমি তোমাদের বলেছিলাম পেঁয়াজটা আমি রেখেছিলাম, তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো। আর দুটো পেঁয়াজকে আমি ভাগ করে নিলাম, একটা আমি ডালে দেবো। যেহেতু আমি আর একটু পেঁয়াজ বেটেছি সেই জন্য আমি বেশিরভাগই ম্যাক্সিমাম আমি পেঁয়াজ বাটাই ব্যবহার করি, কিন্তু আজকে আমি একটু কিছু ব্যবহার করলাম কালিয়ার বলে। তো এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হবে, এটাও পেঁয়াজটা ভাজা ভাজা হবে। দুটোতে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। আর দেখো বন্ধুরা, ওই তেলগুলোতেই করেছি, আর আমি এক্সট্রা কোনো তেল দিইনি, বরং তেল একটু উঠিয়ে নিয়েছি। তো আর আমি তেল দিইনি, যেহেতু মাছটা অয়েলি সেই জন্য। তো তাড়াহুড়োতে বেশি করে একটু পড়ে গেছিলো, কিন্তু যখন বেশি অয়েল হয়ে গেল আমি আর করিনি। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে আমি রসুন দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম। আর ওইদিকে পেঁয়াজটা একটু হয়ে যেতে আমি আদা দিলাম, কারণ এটাতে আমি রসুন ব্যবহার করব না, আদা করব। তো আদা আমি দিয়ে দিলাম, আদাটা হবে। আর একটা জিনিস বন্ধুরা, তোমরা জানো কি না জানি না, আমি মুগ ডালে সবসময় হিং ব্যবহার করি। তো আমি দিয়ে দিলাম একটু হিং। তো ওটা হবে এখন। এদিকটা ডালের জন্য যেটা আমি তো রেডি করেছি ওটা এখন হবে। আর এটাতে আমি আদা দেবো, বা এই আমি আদা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দেবো। দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা কুচি আর টমেটোটা দেবো। যেহেতু আমার ডালেরটাতে আমি আগে থেকে টমেটো সেদ্ধ করে রেখেছি, তাই ডালে আর আমার টমেটো দিতে লাগবে না, কিন্তু এটাতে লাগবে, তাই আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে যে মশলাগুলো বাটিতে রেখেছিলাম ওগুলো এখানে ঢেলে দেবো, দিয়ে কষাবো যাতে কালারফুল হয়। যখন এটা কষতে থাকি, এই কষার সময় যদি আমার তেল লাগে, আমি গরম তেলটা ওই জন্য উঠিয়ে রেখেছিলাম, যদি লাগে আমি দেবো তার জন্য। এটা আমার হয়ে গেছে। যেহেতু আমার কাছে জিরে ফোড়ন নেই, তাই আমি আজকের এইটাতে 5 ফোড়ন ইউজ করছি। বন্ধুরা তোমরা থাকলে জিরে ফোড়ন ইউজ করো। আর এখানে দেখো ডালের মধ্যে আমি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি, আর কিছু দিইনি। এবার এটা তুলে দেবো। দেখেছো বন্ধুরা কতটা গাঢ় হচ্ছে ডাল আমি বানিয়েছি।
মুগ ডালটা একটু গাঢ় গাঢ়ই হয়, তাও আমি আমার যেহেতু আমাদের মানে তোমাদের দাদাভাই একটুখানি গাঢ় পছন্দ করে না, তাই জন্য একটু সামান্য পাতলা করলাম। কিন্তু মুগ ডাল সবসময় গাঢ়ই বেশি ভালো লাগে, তার জন্য অল্প একটু আমি জল অ্যাড করলাম, নাহলে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখো আমি যে মাথাগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এটা দেখো মশলাটা হয়ে গেছে। এবার আমি সবগুলো দিয়ে দেবো, মাছ আলু যা যা আছে, মাছ আলু মটরশুঁটি যেগুলো আমি ভেজে রেখেছি সব দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি সব এক করে দেবো, মশলাগুলো মিশিয়ে দেবো। তোমাদের বলেছিলাম একটু তেল অ্যাড করবো, মানে এই গরম তেলটা আবার এখানে অ্যাড করলাম, উঠিয়ে রেখেছিলাম যে তেলটা দিয়ে দিলাম। যেহেতু এটা কালিয়া হচ্ছে, একটু কালারফুল না হলে হয় বলুন, তাই না বন্ধুরা? কালিয়া তো কালারফুল হবে না। দেখো বন্ধুরা কতটা ইয়ামি কালারফুল হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার আমি জল অ্যাড করব। জল দিয়ে দিলাম বন্ধুরা, আরেকটু আমি দেব, কারণ তোমরা জানো দাদাভাই হচ্ছে একটু ঝোল ছাড়া খেতে পারে না, যেহেতু আমি তবে আমি আর একটু দেবো, কারণ যেহেতু আমি ডাল করছি তো আর আজকের আমাদের ঝোলের দরকার হবে না, সেই জন্য শুকনোই হবে। কিন্তু যেহেতু একটু মাছটাকে তো একটুখানি করতে হয়, আমি একটু কালিয়ার মাছটা তো ফুটবে, জলটা ফুটবে, তার জন্য আমি আরেকটু অ্যাড করছি, তাছাড়া কিছুই না, নাহলে একদমই রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে কালিয়াটা, সত্যি বলছি বন্ধুরা, টেস্ট কী হবে আমি জানি না, আমি তো আমার 100% দিয়ে করেছি, কিন্তু এটা প্রচুর কালারফুল হয়ে গেছে দেখো। আর এদিকে ডালটা আমার একদম হয়ে গেছে, শুধু মাথাটা ওর সঙ্গে একদম একটু সেট হতে বাকি আছে, বাকি সব একদম হয়ে গেছে, ডান হয়ে গেছে। শুধু নুনটা দেখে তারপরে আমি হচ্ছে চেক করে নামাবো এটারই। আর একটু উপর থেকে কস্তুরি মেথি দেবো, দুটোতেই দেবো, তাই একসাথে দেবো। তো বন্ধুরা তারপরে ছবিটা তুলে আমি তোমাদের দেখাবো, মানে ভিডিওটা। তো এখন যেহেতু আমি এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটুখানি ফুটুক, ঠিক আছে। তাহলে বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে। আমি জানি না কতটা কি দেখাতে পারলাম তোমাদের বন্ধুরা, তো আমি চেষ্টা করলাম ভালোভাবে দেখানোর, তো জানি না কতটা কি সফল হয়েছি। তো বন্ধুরা দেখো ডালটা আমার পুরো হয়ে গেছে, আমি নুনটা একটু চেক করব, চেক করে আমি দেখব, তারপরে আমি এটাকে ডান করব, ঠিক আছে বন্ধুরা? দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, নেক্সটে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা আমার মুগ ডালটা রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনই ধনেপাতাটা আনলো আসার সময়, তো ডিউটি থেকে ফেরার সময়। তো দেখো আমি এখানে দেখো কস্তুরি মেথি বলেছিলাম দিয়ে দেবো, আর ধনেপাতাটা দিয়ে দিয়েছি একদম। দেখো রেডি টু সেভ, কত সুন্দর হয়েছে জানি না, তবে আমার তো দেখতে সুন্দর লাগছে। আর আমি নুন বলেছিলাম না, নুনটা দেখে নেবো, তো নুনটা আমি দেখে নিয়ে অ্যাড করে নিয়েছি। তো দেখো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে, পাঙাশ মাছের মাথা দিয়ে মুগ ডালটা দেখো। আর দেখেছো যে আমি এখানে কোনো বেশি কিছু বাড়তি কিছু মেশাইনি বা বাড়তি কোনো মশলা দিইনি, ঘরোয়া পদ্ধতিতে একদম আমরা মাছের মাথা দিয়ে মুগ ডালটা হয়ে গেছে, রেডি টু সার্ভের জন্য রেডি। আর ওটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো একদম কাছ থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আমার হচ্ছে কালিয়াটাও হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়ে এটা দেখো কালিয়াটা কতটা কালারফুল হয়েছে দেখো বন্ধুরা। আর এখানে আমি দেখো উপর থেকে কস্তুরি মেথি আর হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিয়েছি এখানে, দেখো একদম রেডি টু সার্ভের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা কালারফুল হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে। জানি না খেতে কী হবে, তো টেস্ট করলে বোঝা যাবে যে খেতে কী হবে। আর যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, দেখো একদম লাল লাল কালার হয়েছে, বলতে পারো টকটকে লাল কালিয়া, একদম সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এই দেখো আমি একদম তুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা একটু আমি একবারও মিথ্যে বলছি না, এই দেখো কতটা কালারফুল হয়েছে। দেখো বন্ধুরা আমার একদম রেডি টু সার্ভ হয়ে গেছে, মানে একদম রেডি। তো বন্ধুরা দেখো আমি জানি না একটু তাড়ার মধ্যে দেখালাম, কিভাবে কি দেখাতে পেরেছি জানি না বন্ধুরা, যদি ভুল টুটি থাকে তো আমায় ক্ষমা করো বন্ধুরা। আর দেখো কতটা সুন্দর কালারফুল, ফটাফট বানিয়ে ফেলো পাঙ্গাস মাছের আলু মটরশুঁটি দিয়ে পাঙ্গাস মাছের কালিয়া বানিয়ে ফেলো।
আর অবশ্যই খেও। এটাকে তেল কালিয়াও বলতে পারো, যেহেতু এটা অয়েলি মাছ তাই একে তেল কালিয়াও বলতে পারো, আবার হচ্ছে এমনি কালিয়াও বলতে পারো, যেটা যে যেভাবে নেবে সেভাবে নেবে বন্ধুরা। আর জানি না কতটা কি হয়েছে বন্ধুরা, আমি তো আমার যথাসাধ্য 100% দিয়ে চেষ্টা করেছি তোমাদের মনোরঞ্জন করার জন্য, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর অনেক ভালোবাসা সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য। আর যদি কিছু থাকে সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা। সঙ্গে থেকো, পাশে থেকো, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো নেক্সট দিনে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থেকো সবসময় তোমরা।